বিন্যাস সমাবেশ। বিন্যাস সমাবেশের অঙ্ক করতে যে আমরা প্রায় এই জাতীয় এক্সপ্রেশন দেখি, যেমন 5p2 এর মানে হচ্ছে 5টা জিনিস থেকে 2টা জিনিস নিয়ে কতভাবে বিন্যাস করা যাবে। তো এই 5p2 এই জিনিসটাকে ক্যালকুলেট করে দেওয়ার জন্য ক্যালকুলেটরে খুব সুন্দর অপশন আছে। সবাই আগে সেই বাটনটাকে একটু চিনে নাও। এই যে ক্রস বা গুণ বাটনটা আছে, মাল্টিপ্লিকেশনের বাটনটার উপরে লেখা আছে NPR, এটাই হচ্ছে সেই জায়গা যেখানে আসলে এই কাজটা করা যাবে। তো তাকিয়ে দেখো, শিফট দিয়ে তুমি যদি মাল্টিপ্লিকেশনের এই ক্রস বাটনটা চাপো, পি লেখাটা চলে আসে, তার মানে এই বাটনটাকে ইউজ করলে 5p2 করে ফেলা যাবে। কিভাবে করব? তাহলে আগে লিখবো 5, তারপর শিফট দিয়ে ক্রস বাটন চাপলে আসবে পি, তারপরে লিখে দিব 2, তাহলে 5p2 চলে আসবে। তাহলে ইজিক্যাল টু দিলে অ্যান্সার চলে আসে 20। মানে 5টি জিনিস থেকে 2টি জিনিস নিয়ে টোটাল 20 রকম ভাবে বিন্যাস করা যায়। এবার আসি সমাবেশ। 5টি জিনিস থেকে 2টি জিনিস নিয়ে কতভাবে সমাবেশ করা যায় সেটা কিভাবে করব। তো সেটা করার জন্য একটা বাটন আছে, এই যে ডিভাইড বাটনটার উপরে লেখা আছে NCR। তাই দেখো, শিফট দিয়ে ডিভাইড বাটনে চাপ দিলে একটা সি চলে আসে, সেই সিটাকে ব্যবহার করে এই কাজটা করতে হবে। তাহলে প্রথমে লিখবো 5, শিফট দিয়ে ডিভাইড বা ভাগ চিহ্নটাকে চাপ দাও, চলে আসবে সি, তারপরে লিখো 2, তাহলে চাপলেই চলে আসে 5c2 অ্যান্সার হচ্ছে 10। তাহলে খুব সহজেই ক্যালকুলেটর ব্যবহার করে তুমি বিন্যাস এবং সমাবেশের অঙ্কগুলো করে ফেলতে পারো।